আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাকে আমরা অন্য আরেকটা নাম বলি, যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে রূপান্তর, অফ হচ্ছে এর, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে বাক্যের যে রূপান্তর সেটাকে বলবো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে একটা বাক্যকে আমরা কিভাবে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে পারি, কিন্তু অর্থ একই থাকবে, এটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ফর এক্সাম্পল, আমরা অনেকগুলো বাক্য হিসাবে ব্যবহার করতে পারি। তো আমরা রুলস পড়ব এবং ধীরে ধীরে এগুলো করার চেষ্টা করব। সো প্রথম যে রুলসটা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় শিখতে হবে। যেমন আমাদের বাক্য চেঞ্জ করতে হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এটা এক নম্বর। দুই নম্বর শিখতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অথবা শিখতে হবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। শিখতে হবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। তারপরে শিখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তারপর শিখতে হবে ডিগ্রির যে পার্টগুলো আছে, পজিটিভ থেকে কম্পারেটিভ 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 থেকে সুপারলেটিভ সুপারলেটিভ, বিপরীতভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ। এভাবে রূপান্তরগুলো আমাদের শিখতে হবে। সো আমাদের এতগুলো, তারপরে আরও চেঞ্জ করতে হবে, যেমন সিম্পল কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স, তারপরে হচ্ছে কম্পাউন্ড, আবার বিপরীত ক্রমে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এভাবে রূপান্তরগুলো শিখতে হবে। তো আমরা ধীরে ধীরে সবগুলো বিষয়ে শেখার চেষ্টা করব। তো প্রথম যে পার্টটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন আমরা শিখতে যাব, তবে রুলস নাম্বার 1, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন, এই দুটো শব্দের যে কোনো একটা, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে নেগেটিভ করার নিয়মটা কি? এক নম্বর যে নিয়ম, ব্যক্তির ক্ষেত্রে নান বার্ড ব্যক্তির ক্ষেত্রে, এটা ব্যক্তির ক্ষেত্রে। তারপর হচ্ছে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এটা বস্তু। তারপর হচ্ছে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন, বয়স বা সংখ্যার ক্ষেত্রে। তো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে নেগেটিভ করার নিয়ম, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। বাকি সব অপরিবর্তিত থাকবে, বাকি সব পরিবর্তন হবে না। সো এক্সাম্পলগুলো দেখি। আমরা লিখছিলাম অনলি আল্লাহ ক্যান হেল্প মি, এই বাক্যটা নেগেটিভ করতে বলছি। তো আমরা শিখলাম কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে নেগেটিভ করার নিয়ম, অনলির পরে কি আছে? আল্লাহকে আমরা সাধারণত ব্যক্তির সাথে তুলনা করি, তাহলে আল্লাহ, এই অনলির পরিবর্তে আমরা বসাবো নান বাট, বাকি যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। হেল্প মি, তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন আছে এবং অনলি বা অ্যালোনের পরে ব্যক্তিবাচক শব্দ আছে, সো নান বাট বলবে। জাস্ট এতটুকু চেঞ্জ। হি গিভস মি অনলি এ বুক, অনলির পরে বুক আছে, বুক হচ্ছে বস্তুবাচক, সো হি গিভস মি, অনলির পরিবর্তে বস্তু যদি থাকে তাহলে কি বলবে? নাথিং বাট, এখানে লিখছি বস্তু যদি থাকে তাহলে নাথিং বাট এ বুক। তারপরে কি বলবে? হি ইজ অনলি 15 ইয়ার্স, বয়স বা সংখ্যা, এটার পরিবর্তে হি ইজ অনলি, এই যে হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন, মোর দেন 15 ইয়ার্স ওল্ড। তো আশা করি রুলস নাম্বার 1 বোঝা গেছে।
তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।